হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আরেকটি মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর ব্লগের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে মিষ্টি ছাগলছানাটাকে নিয়ে কোলে করে একদম রাস্তার শেষ মাথা পর্যন্ত যাবে। যাওয়ার পরে কি করবে তোমরা দেখতে থাকো, তাহলে জানতে পারবে। এই দেখো কাণ্ডটা দেখেছো, ওকে ওখানে রেখে ও ছুটে চলে এসছে। আর তারপরে এই দেখো ছাগলছানাটা ওর পেছন পেছন ছুটে ছুটে চলে এসেছে। এটাই হচ্ছে ওর মজা লাগছে। তোমাদের আগের একটি ব্লগে আমি বলেছিলাম যে বিকেলবেলায় কিন্তু ওর সঙ্গী সাথী ছাগলছানাটাও অনেক সময় থাকে, তেমনি কিন্তু আজকের বিকেলবেলার সঙ্গী হচ্ছে ওর ছাগলছানা, ওর সঙ্গে খেলা করছে। এই দেখো বন্ধুরা, দুজনে এখন বিশ্রাম করছে। দুজনে এত ছুটেছে, এত খেলা করেছে, দুজনেরই কষ্ট হয়ে গেছে। তাই মিষ্টি ছাগলছানাটাকে কোলে নিয়ে আদর করছে আর বসে আছে। মিষ্টি সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে যখনই সময় পায় ছাগলছানাটাকে কিন্তু চটকায়। শুধু মিষ্টির কথাই বা বলবো কেন, ছাগলছানাটা এত সুন্দর হয়েছে, আমাদের বাড়িতে সবাই কিন্তু আমরা ওকে খুব আদর করি। ছাগলছানাটা যখন ওর মায়ের পেটে ছিল, মিষ্টি প্রায় সময় বলতো কবে হবে ও ওর সাথে খেলা করবে। আর যেই হয়েছে ব্যাস, ওর একটা খেলার সাথী হয়ে গেছে, সারা দিন চটকাতে থাকে। ছাগলছানাটা অবলাজীব হলেও মিষ্টিকেও কিন্তু খুব ভালোবাসে। মিষ্টি ছোটবেলা থেকে ওকে এত চটকায়, ওর সঙ্গে এত খেলা করে, বন্ধুর মতন হয়ে গেছে। ছাগলগুলোকে যেই আমাদের এই সামনে বাঁধা হয়, ছাগলছানাটা সোজা ঘরে ঢুকে যায় মিষ্টি ঘুম থেকে উঠেছে কিনা দেখার জন্য, ওর সঙ্গে খেলবে তাই। তোমরা যে বাবুই পাখির বাসাগুলো দেখলে, এই বাবুই পাখির বাসাগুলো কিন্তু আমাদের ঘরের পেছনে নারকেল গাছের নিচে পড়েছিল। আর এই দেখো নারকেল গাছে কত বাবুই পাখির বাসা হয়েছে। দড়ি দিয়ে বেঁধে ঝুলি ঝুলি দেওয়া হচ্ছে, মিষ্টি খেলা করে, কত সুন্দর তাই না?